জেলা জাতীয় পার্টি এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। জাতীয় পার্টির সহকর্মীবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজ 13 এপ্রিল জাতীয় পার্টির সেন্ট্রাল কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশের সকল উপজেলা এবং জেলায় ইসরায়েলি বর্বরতার নৃশংস হামলায় যে ফিলিস্তিনি শিশু মা বোনেরা নিষ্পেষিত এবং ধ্বংস হচ্ছে, তাদের এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে জাতীয় পার্টির সারা দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসাবে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি আজ বিক্ষোভ ও প্রতিবাদ র্যালির আয়োজন করে। প্রতিবাদ র্যালির বিকাল 4 ঘটিকার সময় র্যালি শুরু হওয়ার কথা ছিল। আমি আজকে আগেই 3টার দিকে পার্টি অফিসে অবস্থান নেই। পার্টি অফিসে যাওয়ার পর আমাদের নেতাকর্মীরা তখন ছিল না, আমরা 4-5 জন পার্টি অফিসে আমাদের জেলা কার্যালয়ে অবস্থান করছিলাম। এর মধ্যেই লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত উনি দেখা করতে আসেন যে এখানে আজকে যে আপনাদের যে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি, এই কর্মসূচি স্থগিত করলে ভালো হবে, কারণ এর বিপক্ষে সহিংসতার সম্ভাবনা রয়েছে। তখন আমি তাকে জানিয়ে দেই যে এটা যেহেতু সেন্ট্রালের কর্মসূচি, আমাকে এটা পালন করতেই হবে। সেন্ট্রাল কর্মসূচি যদি আপনি বন্ধ করতে চান, আপনাকে জাতীয় পার্টির সেন্ট্রালে যোগাযোগ করতে হবে। তখনই আমি বুঝতে পারলাম যে ওসি তদন্ত ভিতরে এসেছে, বাহিরে ওসি লালমনিরহাট সদর থানা এবং তার বিভিন্ন ফোর্স এবং এসআই নিয়ে 2টা গাড়ি নিয়ে তারা অবস্থান করছে। এর মধ্যে তারা যে কিছু নেতাকর্মী আসা শুরু করেছিল, তাদেরকে তারা ঢুকতে দেয়নি। আমরা ভিতরেই কথা বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে আমাদের লোকজন আসা শুরু করবে, কিন্তু আমার কাছে মনে হলো যে এইরকম একটা পরিবেশে যখন আমরা ফাঁকা বসে আছি, ঠিক এই সময়ে যারা ঢুকতে চেয়েছিল, প্রশাসন ইচ্ছাকৃতভাবে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের বাধা দিয়ে একটা পরিবেশ তৈরি করে কোনো সিগন্যাল দেয়, যার ফলে প্রায় 20 থেকে 25 জন বিভিন্ন টাইপের ছেলে, তার মধ্যে হেলমেট পরিহিত ছিল, তারা জোরপূর্বক জাতীয় পার্টির অফিসে জেলা কার্যালয়ে ঢুকে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলে এবং আজকের কর্মসূচি বন্ধ করা এবং এই পার্টি অফিস ত্যাগ করার জন্য তারা উচ্ছৃঙ্খল আচরণ করে। এবং এই সময় আমরা পুলিশ প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকায় এবং তাদের সহযোগীর ভূমিকায় দেখতে পাই। তখন অবস্থার প্রেক্ষিতে আমরা যে 4-5 জন ছিলাম, তারা পার্টি অফিস থেকে বেরিয়ে আসি। তখন তারা আমাদের যে পার্টি অফিসের টেবিল ফেলে দেয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এগুলো সব পুলিশের সামনেই ঘটে। লালমনিরহাট সদর থানা এবং লালমনিরহাট সদর থানার ওসি সেখানে প্রেজেন্ট ছিলেন, যিনি বিভিন্ন কর্মকাণ্ডে অলরেডি নিজেকে ভাইরাল করেছেন। আমার দেশবাসীর কাছে আজকে প্রশ্ন, যিনি এত মানবতাবাদী হিসাবে নিজেকে বিভিন্ন জায়গায় পরিচিত করেছেন, তার সামনে একটা দলের তার সহযোগিতায় জেলা কার্যালয়ে কিভাবে আক্রমণ চালানো হয়। এরপর যখন আমাদের নেতাকর্মীরা দলে দলে আসা শুরু করলো, এই নেতাকর্মীদের পুলিশ কোনো ক্রমেই আর আমাদের জেলা কার্যালয়ে ঢুকতে দেয়নি। আমার এখানে কোশ্চেন, তারা আমাদের প্রতিবাদ র্যালিতে বাধা দিতে পারত, কিন্তু জেলা কার্যালয়ে প্রবেশ তারা কোন আইনে আমাদেরকে বাধা দিয়েছে? আমাদের নারী যে নেত্রীরা আছে, তাদেরকে পুলিশ সরাসরি বলেছে যে তাদের ব্যাগে বোম রয়েছে, কাউকে বলেছে যে এক্ষুনি মহিলা পুলিশ ডাকো, তোমাদেরকে অ্যারেস্ট করাবো। এইভাবে আমাদের বিভিন্ন নেতাকর্মী যারা বিভিন্ন ইউনিয়ন থেকে ওখানে অটোতে করে এসে দাঁড়িয়েছে, তাদেরকে এক্ষুনি এই এলাকা ছেড়ে চলে যাও, নাহলে আমি এখনই অ্যারেস্ট করব। এভাবে তারা বিভিন্নভাবে এই উচ্ছৃঙ্খল যে ছেলেগুলো এসেছিল, তাদেরকে সহযোগিতা করে আমাদের এই প্রতিবাদ এবং ইসরায়েলিদের দোসর হওয়ার পরিচয় দিয়েছে। আজকে যে ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়িয়েছি,
ফিলিস্তিনিদের জন্য যে আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি, তা আমাদেরকে বাধা দেওয়া হলো, তার অর্থ এই প্রশাসন কার দোষর? ইসরায়েলের দোষর। লালমনিরহাটের প্রশাসন কার দোষর? লালমনিরহাট সদর থানা কার দোষর? আমরা জেলা জাতীয় পার্টি এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই লালমনিরহাট সদর থানার ওসিকে অনতিবিলম্বে এখান থেকে প্রত্যাহার করা হোক জেলা জাতীয় পার্টির পক্ষে, এবং ভবিষ্যতে যেন কেউ পুলিশের সামনে কোনো পার্টির জেলা কার্যালয়ে কোনো পার্টির কোনো কার্যক্রমকে এরকম প্রতিহত করতে না সাহস না দেখায়, বেআইনি কার্যক্রম করার সাহস না দেখায়। আমরা মাননীয় জেলা প্রশাসক এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি যে আজকের এই লালমনিরহাট সদর থানার ন্যাক্কারজনক ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক। সবাইকে ধন্যবাদ।